তৌহিদি জনতার নামে এ কি শুরু হলো বাংলাদেশে? একের পর এক ঘটনা, কিন্তু সেই ঘটনা যখন ঘটেই চলেছে তখন সরকার নিশ্চুপ অবস্থান তাদের, সেটাতে আমাদের অনেক বেশি অবাক হতে হচ্ছে। মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র জিয়াউর রহমানের নেতৃত্বাধীন যে দল, মানে তার প্রতিষ্ঠিত যে দল বিএনপি, মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত একটা দল, এবং বাংলাদেশে দুটো বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদেরকেই ধরা হয় যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি। সেই দুই শক্তির এক শক্তি যখন ক্ষমতায়, তখন মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাকে আঘাত হানার চেষ্টা যে বারবার করা হচ্ছে, সেই ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ যেন নেই। এবার একটি ভিডিও এবং বহু ছবি যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, হারমোনিয়াম, তবলা ভাঙার যে ভয়ঙ্কর দৃশ্য, পুড়িয়ে ফেলার যে ভয়ঙ্কর দৃশ্য ছড়িয়ে পড়ল, এই দৃশ্যগুলো আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? এরা কারা? এই ঘটনা সমাজে ঘটানো হচ্ছে, কিন্তু সরকার নিশ্চুপ কেন? সরকার কি তাদেরকে অনেক বেশি বাড়তে দিতে চায়? এবং মানে আসিফ আকবর যেমন দুদিন আগে বললেন যে সরকারকে স্পষ্ট বলতে হবে যে গান বাজনা সংবিধানে নিষিদ্ধ কিনা, যদি নিষিদ্ধ করতে হয় করে দেন, আমরা বিদেশে চলে যাই। ব্যাপারটা কি সেই দিকে যাচ্ছে? একজন বিএনপিপন্থী জনপ্রিয় সঙ্গীত শিল্পী যখন এই কথা বলছেন, তখন বিএনপি সরকারের কানে সেই কথাও কেন যাচ্ছে না? কি ভয়ঙ্কর ভিডিও এবং ছবি আজকে ছড়িয়ে পড়লো, চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এগুলো কারা করছে, সরকার কেন নিশ্চুপ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তৌহিদি জনতার নামে এ কি শুরু হয়েছে আমাদের সমাজে? এটা কি থামবে না? কিংবা মানে শাস্তি দেওয়াটাই তো আসলে বড় সমাধান না, মোটিভেশনটা অনেক বড় সমাধান। এদের মাথাতে মানে উল্টো রথে চলার যে মানে মানে ধারণা, এই ধারণাগুলো কারা দিল? তাদের মগজ ধুলাই কারা করলো? সমাজে তারা কি প্রকাশ্যে চলাফেরা করছে না? তারা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে না? প্রকাশ্যে কি এক শ্রেণীর মানুষ বলছে না মানে লেবাসধারী এক শ্রেণীর মানুষ যে নামাজ না পড়লে তাকে কতল করতে হবে? এই ব্যাপারগুলোতেও সরকার কেন নিশ্চুপ? কেন এই ঘটনা সমাজে বারবার ঘটছে আমরা বুঝে উঠতে পারছি না। এদের কি মোটিভেশনের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? এদেরকে ভিন্ন পথে পরিচালিত যারা করছে তাদের শেকড়ে হাত দেওয়ার কথা কি সরকার একবারও ভাবছে? যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হলো, সেই ভিডিওটা একটু দেখুন, কি ভয়ঙ্কর ভিডিও। হারমোনিয়াম, ডুগি, তবলা সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলার এক পর্যায়ে দেখুন সেগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হলো, এবং যখন এটা ভাঙা হচ্ছে তখন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হচ্ছে। মানে ধর্মের সঙ্গে এগুলোকে কানেক্ট কেন করা হচ্ছে? এই বিষ বাষ্প কারা মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো তো দেখতে হবে। এবং এগুলো নিয়ে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হচ্ছে। আমরা সেই পোস্ট থেকে 4টা ছবি নিয়ে একসাথে আপনাদেরকে দেখাতে চাই। সেই 4টা ছবি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখুন। এবং আমরা যদি একেবারে পোস্টেই চলে যাই, আমরা আমাদের জায়গা থেকে যে নীতি অনুসরণ করি সেটা হচ্ছে যে আমাদের কোনো ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা চাই না। সেই কারণে যে ভদ্রলোক এই সব পোস্ট দিচ্ছেন, সেই ভদ্রলোকের আইডিটা আমরা হাইড করে এই পোস্টগুলো দেখাতে চাই। আইডিটা হাইড করে, কারণ আমাদের কাজ গোয়েন্দাগিরি না, আমাদের কাজ সমাজের কাছে প্রশ্ন করা, সমাজের কাছে সত্য উপস্থাপন করা, কাউকে ব্যক্তিগতভাবে ইন্ডিকেট করা না, কিংবা গোয়েন্দাগিরি করে কারো মানে মুখোশ উন্মোচন করা, এটা আমরা কোনো দায়িত্ব নিই নাই। সেই কারণেই আইডিগুলো হাইড করে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখুন যে একই লেখা 4টা পোস্টে, আপনারা পরপর 4টা পোস্ট দেখুন। আমরা তার নাম বলতে চাই না। তিনি লিখছেন এই হারমোনিয়াম, ডুগি, তবলা ভাঙা পোড়ার ছবি দিয়ে তিনি লিখছেন, পরপর 4টা ছবি দেখে নিন। হে মুসলিম যুবক, গান বাজনাকে ছুঁড়ে মারো আগুনের দিকে, প্রত্যাখ্যান করো তাদের যারা তোমাদের গান বাজনার দিকে আহ্বান করে।
তার মানে কোনো না কোনোভাবেই হোক 1 2 3 4 5 6 ছয়টা ছবি আপনাদেরকে দেখালাম, এই মানে কোনো না কোনোভাবেই তো মানে এই ব্যাপারগুলো তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে সাংঘর্ষিক ব্যাপার, এই সাংঘর্ষিক ব্যাপারটা কারা ঢুকিয়ে দিল? এখন যদি ধর্মের তর্কে আমরা যাই, তাহলে তো আমরা মহানবীর যুগে দেখেছি মহানবী নিজেই মানে ঢপ বাজিয়ে গান বাজনাকে উৎসাহিত করেছেন। ঢপ বাজানো, গানের সময় ঢপ বাজানোর ব্যাপারটাকে তিনি নিষিদ্ধ করেননি, উৎসাহিত করেছেন। ঢপও তৎকালীন সমাজে একটা বাদ্যযন্ত্র। সুতরাং বাদ্যযন্ত্রের সঙ্গে মানে ইসলামের যে কোনো মানে সাংঘর্ষিক ব্যাপার নেই, সেটা কেন আমরা ভুলে যাচ্ছি? নবীর জীবনের আদর্শ থেকেই তো আমরা এটা জানি। আবার বলতে পারেন যে ঢপের কথা বলেছে, তোমরা ঢপ বাজাও। এখন তাহলে সেই পাগলামি যদি করেন, তাহলে 1500 বছর আগে যদি হারমোনিয়াম, ডুগি তবলা না থাকে, সেই সময় যদি ঢপ থাকে, ঢপটা কি আমরা একটা সিম্বলিক ব্যাপার হিসেবে ধরে নিতে পারি না যে বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা আমাদের প্রিয় নবী দেননি? এখন আপনি যদি বলেন যে মরুর বুকে খেজুর হয়, সুতরাং তুমি খেজুরই একমাত্র খাবা, বাংলাদেশে বাস করেও তুমি খেজুরই একমাত্র খাবা, মরুর বুকে বহু শস্য উৎপাদিত হয় না, সেই শস্য তুমি বাংলাদেশে খাবা না, এটা ইসলামের শস্য না। মানে সৌদি আরব যে যে জিনিস, সৌদি আরবের লোকজন যে যে জিনিস খায়, সেই জিনিসগুলো তোমাকেও খেতে হবে। যদি এই রকম আজগুবি ব্যাপারগুলো নিয়ে আসেন যে ওখানে নেই বলে এখানে তুমি করতে পারবা না, তাহলে আমার মনে হয় যে এই সমাজটাকে মূর্খের বেশে নিয়ে যাওয়ার চেষ্টা কেউ কেউ করছে, এবং কেউ কেউ এই সমাজটাকে অস্থির করার চেষ্টা করছে ধর্মের নামে এক ধরনের সংঘর্ষ বাঁধানোর মাধ্যমে। এদের বিরুদ্ধে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে হয়তো কিছুই করতে পারবেন না, কারণ এরা মানে কি বলবো যে ছড়াতে থাকবে, ভাইরাসের মতো ছড়াতে থাকবে। এটার একমাত্র উপায় হচ্ছে মোটিভেশন, এবং মোটিভেশনই হতে পারে একমাত্র প্রতিষেধক টিকা। যে মোটিভেশনের মাধ্যমে যারা মগজ ধুলাই করছে, তাদের মগজ আগে ধুলাই করতে হবে, তাদেরকে বোঝাতে হবে তোমরা যা করছো সেটা ভুল জায়গা, ভুল পয়েন্ট, এই ভুল পয়েন্ট তুমি ছাড়ো, এবং তুমি যে 10 জনকে 100 জনকে উদ্বুদ্ধ করছো তোমার ভুল আদর্শে, সেই উদ্বুদ্ধ করার কাজ থেকে তোমরা বিরত থাকো। সেটাও তো সরকার করছে বলে আমাদের চোখে পড়ছে না। তাহলে সরকার করছে কি? সরকার ফাংশন করতে তো তাদেরকে আমরা দেখছিনি। তাহলে কি এই ব্যাপারগুলোই চলবে? এভাবেই চলবে আমাদের সমাজ? এবং আমরা মানে যদি এভাবেই চলে, যদি মনে করেন যে এটাই নিয়ম, তাহলে সরকার থেকে স্পষ্ট বলে দেন যে গান বাজনা এগুলো সমস্ত নিষেধ, এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় থাকবে না, টেলিভিশন, রেডিও এগুলো সব বন্ধ করে দেন, হয়ে গেল, এক আদেশে বন্ধ করে দেন। ডক্টর ইউনূস যেমন এক আদেশে অনেক কিছু করে ফেলেছিল, 133টা অধ্যাদেশ, অবৈধ অধ্যাদেশ জারি করেছিল। সুতরাং সমস্যা কি? সংবিধানের তোয়াক্কা করেন না, না করে এগুলো বন্ধ করে দেন। অথবা এই ঘটনা যেগুলো ঘটানো হচ্ছে, সেই ঘটনা থামানোর ব্যবস্থা করেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।